তাকে একসময় তুলনা করা হতো বিরাট কোহলির সাথে। তার কভার ড্রাইভ দেখে মুগ্ধ হতো পুরো ক্রিকেট বিশ্ব। ক্রিজে আসলে তাকে আউট করাই যেন হতো প্রতিপক্ষের বোলারদের জন্য মধুময় স্বপ্নের নাম। একের পর এক সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি আর ম্যাচ জেতানো ইনিংসে যিনি একাই টেনে নিয়ে যেতেন পাকিস্তান দলের হাল। তিনি যেন ছিলেন পাকিদের এক নিঃসঙ্গ শেরপা। বলছিলাম পাকিস্তান ক্রিকেটের অন্যতম বড় নাম বাবর আজমের কথা। নিজের ক্রিকেটীয় ক্যালিবারের জন্য কিং বাবরের নামে পরিচয় পাওয়া সেই বাবর আজম আজ নিজ দেশেই ব্রাত্য। 2026 টি-20 বিশ্বকাপে আরও একবার ব্যর্থতার গল্প লেখার পর পাকিস্তান দল থেকে বাবর আজমের বাদ পড়া কি কেবল সময়ের দাবি ছিল, নাকি এটি একটি সোনালী যুগের করুণ সমাপ্তি? পাকিস্তানের আকাশে যে সূর্যটা সবচেয়ে উজ্জ্বল ছিল, সেই সূর্য কি তবে অফর্মের ঘন মেঘে চিরতরে ঢাকা পড়ে যাচ্ছে? আজ আমরা ব্যবচ্ছেদ করব বাবরের এই পতনের নেপথ্যে কাহিনী এবং চলতি পিএসএল কি সত্যিই তাকে রাজকীয় প্রত্যাবর্তনের সুযোগ দেবে। পুরো ম্যাচে পাকিস্তানের লড়াই যখন একার কাঁধে নিতেন বাবর আজম, সেই দিনগুলো কি খুব বেশি আগের? মনে করে দেখুন 2021 থেকে 2023 সালের সেই বিধ্বংসী বাবরকে। ওয়ানডে র্যাঙ্কিং এর মকডালে টানা 900 দিনেরও বেশি রাজত্ব করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 5000 রানের রেকর্ড থেকে শুরু করে টি-20তে করা 3টি সেঞ্চুরি, সব রেকর্ডই নিজের নামের সঙ্গে জুড়েছিলেন ব্যাটের জাদু দেখিয়ে। পিক ফর্মে বাবর কতটা ভয়ঙ্কর ছিলেন তার প্রমাণ দেয় পরিসংখ্যান। 2022 সালে সব ফরম্যাট মিলিয়ে 2500-র বেশি রান করেছিলেন তিনি, গড় ছিল 54-র উপরে। তখন বোলাররা বাবরকে বল করতে ভয় পেত, কিন্তু 2024 সালের পর থেকেই যেন বাবর নিজের ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপের পর তার গড় নেমে এসেছে 30-এর নিচে। আর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা তো পুরনো দিনের কাওয়াজ। পাকিস্তান ক্রিকেটের মুকুটহীন রাজার এই অবিশ্বাস্য পতন কি তবে বড় কোনো ঝড়ের সংকেত? 2026 টি-20 বিশ্বকাপে সুযোগ পেলেও বাবরের ব্যাট কথা বলেনি, বরং গুরুত্বপূর্ণ ম্যাচে তার ধীরগতির ব্যাটিং আর চাপের মুখে ভেঙে পড়া পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিশ্বকাপ পরবর্তী সিরিজে বাবরকে ছাড়াই দল ঘোষণা করেছে পিসিবি। বর্তমানে পাকিস্তান দলে তিনি একজন ব্রাত্য তারকা। তাই প্রশ্ন উঠছে, বাবর কি তবে ফুরিয়ে গেছেন, নাকি টিম পলিটিক্স আর নেতৃত্বের বাড়তি চাপই তার ব্যাটিং সত্তাকে গ্রাস করে ফেলেছে? সমালোচকরা বলছেন বাবরের টেকনিক এখন বোলারদের কাছে মুখস্থ, আর নতুন প্রজন্মের সাইম আয়ুব বা সাহিবজাদা ফারহানের মতো করে নিজেকে আপগ্রেড করে নিতে পারেননি বাবর। আর এ কারণেই মূলত সময়ের স্রোতে খাবে খেতে হচ্ছে এই তারকাকে। তবে সময় এখনো ফুরিয়ে যায়নি। যখন মনে হচ্ছিল বাবরের ক্যারিয়ার শেষ, তখনই কড়া নাড়ছে পাকিস্তানের সুপার লিগ পিএসএল। চলতি পিএসএল এর বাবরের জন্য স্রেফ একটি টুর্নামেন্ট নয়, এটি হতে চলেছে তার জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। পেশোয়ার জালমির আর্মব্যান্ড হাতে বাবর আজম যদি অতিমানবীয় কিছু করে দেখাতে পারেন, তবেই জাতীয় দলের দরজা আবার খুলতে পারে। পিএসএল এর ইতিহাস বলছে বাবর এখানে সবসময় সফল। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তার নাম সবার উপরে। যদি এই পিএসএল এ বাবর তার সেই চিরচেনা আগ্রাসী মেজাজে ফিরতে পারেন, তবে নির্বাচকদের বাধ্য করবেন তাকে আবার দলে নিতে। আর যদি এখানেও ব্যর্থ হন, তবে হয়তো পাকিস্তান ক্রিকেটে বাবর অধ্যায় চিরতরে বন্ধ হয়ে যাবে। এটি হতে পারে বাবরের ক্যারিয়ারের প্রত্যাবর্তনের শেষ সুযোগ। ফুটবল হোক বা ক্রিকেট, বড় তারকারা সবসময়ই এমন দুঃসময়ের মধ্য দিয়ে যান। বছর 3 আগে বিরাট কোহলিও বেশ লম্বা একটা সময় সেঞ্চুরি পাননি, কিন্তু তিনি রাজকীয়ভাবে ফিরে এসেছেন। বাবর কি পারবেন কোহলির মতো সেই ফিরে আসার গল্প লিখতে, নাকি পাকিস্তানের অগোছালো ক্রিকেট সংস্কৃতিতে হারিয়ে যাবেন আরেকজন প্রতিভাবান ব্যাটার? বাবরের এই অফর্ম কি তার ক্যারিয়ারের সূর্য ডোবাচ্ছে, নাকি এটি কেবলই ঝড় ওঠার আগে আকাশের থমকে যাওয়াকেই বোঝাচ্ছে? বাবর আজমের বর্তমান অবস্থা দেখে আপনার কি মনে হয়, তিনি কি আবারও জাতীয় দলের জার্সিতে ফেরার যোগ্যতা রাখেন, নাকি পাকিস্তান ক্রিকেটের স্বার্থেই বাবরকে চিরতরে বিদায় বলা উচিত? পিএসএল এ তার ব্যাট কি আবারও সেই কভার ড্রাইভের ঝিলিক দেখাবে? আপনার মতামত কমেন্টে জানান। বাবর আজমকে নিয়ে আপনার আবেগ বা ক্ষোভ সবই লিখে জানাতে পারেন আমাদেরকে। ক্রিকেটের সব ব্রেকিং নিউজ আর এমন সব তীক্ষ্ণ বিশ্লেষণ পেতে যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলে। ক্রিকেটের সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায়, আপনার কাছে।